উদ্যোগ নিচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে কিছু কি হচ্ছে না হচ্ছে। দুদিন দিন গন্ধ পাচ্ছি, আজকে সকাল থেকে অতিরিক্ত গন্ধ ছাড়ছে। আর ওইদিকে জানলা, যেহেতু আমাদের জানলা ওই দিকটা, তো গন্ধটা বেশি যাচ্ছে। আর আজকে সকাল থেকে আমরা ফলো করছি যে অনেক মাছি ঘুরছে, তো ওইটা দেখে আমাদের সবার সন্দেহ হয়। আর মাকে 10-15 দিন দেখাও যায়নি, ওর সুরজেরও গলা পাওয়া যাচ্ছে না, তো আমাদের সন্দেহ জাগে। আমি আমার হাজব্যান্ডকে বলি, ওর ভাইদের আরও আমাদের যে প্রতিবেশী আছে পাড়ায় তাদেরকে বলে, আমরা সবাই মিলে জড়ো হই এবং ক্লাবে যাওয়া হয়। ক্লাবকে জানানো হয়, ক্লাব বললো আমরা কিছু ডিসিশন নিতে পারবো না, আপনারা যা করবেন করুন। তো আমরা নিজেরাই গিয়ে, ছেলেরা নিয়ে গেল, গিয়ে দুপুরবেলা 3টে নাগাদ গিয়ে আমরা দরজা খুলে গিয়ে দেখলাম যে এরম মারা পড়ে আছে। ছেলেটাকে জিজ্ঞাসা করেছি, ওর কোনো সারা শব্দ নেই। আর মাকে গিয়ে দেখলাম এরম অবস্থা, আমরা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। আমাদের আন্দাজ নেই, কারণ অনেকদিন ওদের কোনো সারা শব্দ নেই। না, গন্ধ তো 3-4 দিন ধরে পাচ্ছি ধরুন, এবার তার বেশি কবে কি হয়েছে তা আমরা বলতে পারবো না। কিরকম লোক ছিল ওরা? লোক বলতে দেখুন, মা ছেলে দুজনেই এমনি মানসিক ভারসাম্য ছিল হীন। এবার এমনি আগে আমি বিয়ের পর থেকে দেখতাম ভালো, কিন্তু দুজনেই ভালো ছিল, কিন্তু এই গত 2-3 বছর এরা এরকম বেশি পাগলামি আরম্ভ করেছে। আর এই মরে গেছে কিভাবে কি আমরা কোনোই জানি না, আমরা শুধু গন্ধ পেয়ে আমরা আজকে খুবই গন্ধ ছাড়ছিল, ওই জন্য আমরা উদ্যোগ নিয়ে নিজেরা গেলাম। ভালো ছিল, ছেলেটা তো দুজনেই ওই রকম ছিল, মানে আমাদের গালাগালি করতো। এবার আমরা ওই জন্য কিছু আর সাথে পাশে থাকি না, আমরা আমাদের মতো থাকি। বুঝলাম বলতে মানে একটা বিশাল বিচ্ছিরি গন্ধ ছাড়ছিল, তা আর জানলাতে প্রচুর মাছি ঘোরাঘুরি করছিল। আর ওদেরও মোটামুটি 4-5 দিন কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না, যার কারণেই আমরা মেন্টালি ওদের একটু প্রবলেম ছিল, যার কারণে আমরা ভাবলাম যে কিছু একটা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। কতদিন ধরে এরকম আছে? ওরা কি মানসিক ভারসাম্যহীন ছিল? হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও পুলিশ অনেকবার এসছে, দেখে গেছে, হ্যাঁ, করে গেছে। হ্যাঁ, অনেক পুলিশ হ্যারাসমেন্টও অনেক হয়েছে। তো আজকে এই ব্যাপার হলো।